Oh my God! Did you hear how Muntaha speaks? At first she speaks in Bangla and then she adds that accent to it. I know, right? She gives me second-hand embarrassment, huge oral loss. It's so cringe. তারা কথা বলার সময় খেয়ালই করেনি যে তাদের দাদি পেছনে দাঁড়িয়ে সব শুনছিলেন। তাদের এই চিন্তাধারা দেখে দাদু তাদেরকে ডেকে একটা গল্প শোনাতে চাইলেন। শোনো না, একটু এদিকে আসো তো, দাদুর পাশে এসে বসো। জি দাদু। আজ আমি তোমাদের একটা গল্প। কিসের গল্প দাদিমা? একজন বাঙালি তার ভাষার প্রতি নিবেদনের গল্প। রাকিব নামের একটি ছোট ছেলে ছিল। তখন তার বয়স মাত্র 7 বছর। তার মা মারা যায় তার জন্মের সময়। এখন শুধুমাত্র সে ও তার বাবা রয়েছে। তারা একে অপরের জন্য সবকিছু। একদিন রাকিব ও তার বাবা বসে একসঙ্গে ভাত খাচ্ছিলেন যখন আব্বা, আমার জন্মদিন আসছে, কি দিচ্ছ? এটা তো তোমাকে বলা যাবে না বাবা, আরেকটু অপেক্ষা করো, পেয়ে যাবে। চকলেট দেবে, কয়টা দেবে? 5টা, 10টা, 20টা? না 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 না, আমি তো 100টাই চাই। রাকিবের বাবা উঠে দরজাটা খুলে এবং নিচে পড়ে থাকা একটি চিঠি কি হয়েছে বাবা? শোনো বাবা, আমার কয়েকদিনের জন্য চলে যেতে হবে। কেন? আমাদের রাষ্ট্রভাষার জন্য যুদ্ধ করতে। কয়েকদিনের জন্য? আপনি আমার জন্মদিনে আসবেন না? অবশ্যই বাবা। দেখতে দেখতে রাকিবের বাবার সঙ্গে দিন চলে। ভারী নয়, সে তার বাবাকে বিদায় দেয়। তার অনেক মন খারাপ লাগে এবং দিনের পর দিন অপেক্ষা করে তার বাবা ফিরে আসে। সে চিঠি পাঠায় এই আশায় যে তার বাবা ফিরে আসে। একদিন রাকিবের দরজায় একটা নায়ার শব্দ হয়। একটি চিঠি বাবু। যে মুখটি একসময় হাসিতে উজ্জ্বল ছিল, সেই মুখটি আজ কান্নায় টলমল করছে। এইসবের মাঝে রাকিবের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। সে দরজা খুলে দেখে একজন অফিসার হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের গল্প শোনার পর ঋষি এবং রাইকা বুঝতে পারলো